জেলের মধ্যে নিলে সম্মান বাড়ে না কমে? আলেমদের সম্মান বাড়ে না কমে? একজন মাজলুম কারাগারে ছিল, এখন জামিনে আসছে, এমন আলেম যদি এই স্যারে বসতো, লোক এই কয়টা হইতো না, ফ্যান্ডেলে জায়গা হইতো নি, কতগুলো জায়গা হইতো। এই সম্মান কে দিছে? আল্লাহ দিছে। বুঝতেছেন তো? আল্লাহর প্রতিনিধিত্ব যারা করতেছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামায়ে কেরামকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দেওয়া যাবে না, মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা যাবে না। যদি উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করো, যত কিছুই করো না কেন, স্মার্ট বাংলাদেশ করতে পারো, দেশে শান্তি আনতে পারবে না, শান্তি আনতে পারবে না। এই জন্য মেরে মোহতারাম ভাইও, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আজকে আমরা উঠতে বসতে চলতে ফিরতে কিভাবে ইমাম সাহেবের পিছনে লাগা যায়, কিভাবে খতিব সাহেবের বয়ানে ভুল ধরা যায়, কিভাবে অমুক বক্তার আলোচনায় ঘুষ ধরা যায়, কিভাবে আলেমদেরকে কারাগারে নিয়ে নিজের চেয়ার মজবুত করা যায়, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে। সাবধান সাবধান। আজকে উম্মার রাহবারদেরকে যদি বেইজ্জতি করা হয়, তাহলে এই উম্মার শান্তি আসতে পারে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই কথা বুঝতে হবে, উলামায়ে কেরামকে কারারুদ্ধ করে কখনো থামায়া দেওয়া যায়? থামায় দেওয়া যায় না। কারণ উলামায়ে কেরামের সম্মান কোথায় থেকে? কন্যা আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাদেরকে সম্মান দিতে চাই, যে ইমানদারদেরকে সম্মান দিতে চাই, তাদেরকে আমি আমার ইলমে ওহী শিখাই। সুবহানাল্লাহ বলেন না? মানে এদেরকে আলেম বানায় আল্লাহ তাআলা, এদের সম্মান আল্লাহ তাআলা দিয়ে দেয়। কারা দিয়ে দেয়? আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই জন্য দেখা যায় জেলের মধ্যে নিলে সম্মান বাড়ে না কমে? আলেমদের সম্মান বাড়ে না কমে? একজন মাজলুম কারাগারে ছিল, এখন জামিনে আসছে, এমন আলেম যদি এই স্যারে বসতো, লোক এই কয়টা হইতো না, ফ্যান্ডেলে জায়গা হইতো নি, কতগুলো জায়গা হইতো। এই সম্মান কে দিছে? আল্লাহ দিছে। বুঝতেছেন তো? তাহলে উলামায়ে কেরামের সম্মান দিলের মধ্যে রাখতে হবে। কি করতে হবে? রাখতে হবে। আজকে আপনি দুর্ভিক্ষ মোকাবেলা করবেন, দুর্ভিক্ষ কি মোকাবেলার জিনিস? কথা কর না। দুর্ভিক্ষ কি মোকাবেলার জিনিস? দুর্ভিক্ষ আল্লাহ তাআলার কাছ থেকে পানা চেয়ে নাজাত পাওয়ার জিনিস। ঠিক না? ঠিক। এই জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, দেশের রিজার্ভ বাড়ানোর জন্য, দেশের মানুষকে অর্থনৈতিক সচ্ছলতা দেওয়ার জন্য 3টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার হলো আমানু, ঈমান আনা, ওয়াত্তাকাউ। 2 নাম্বার হলো আল্লাহর ভয় দিলের মধ্যে স্থাপন করা। 3 নাম্বার হলো ফাইন কাযাবু, অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে দিয়া দ্বীনের দাওয়াতের কাজ করাইতেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলা যাবে না, মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, মিথ্যা মামলা দেওয়া যাবে না, মিথ্যাবাদী গ্রেফতার করা যাবে না। এই 3টা কাজ থেকে যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর ওয়াদাও সত্য, এই বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ আসতে পারে না। এই জন্য মেরে মুহতারাম ভাইও বলতেছিলাম, ঈমান আনা। কি আনা? ঈমান আনা। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? আস্তে কোন খাই নাই নাকি? এরা এই দুপুরে খাইছিলাম না, আওয়াজ নাই কেন? ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো উপরে ঈমান আনা যাবে না। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে।
উপরে কেমন ইমান, কেমন ইমান, কেমন ইমান, সাহাবাওয়ালা ইমান। কিন্তু আজকে আমাদের সাহাবাওয়ালা ইমান আসেনি, কথা কন না, সাহাবাওয়ালা ইমান নাই। আজকে বয়ানের স্টেজে বসার আগে বলে দেয় বিভিন্ন জায়গায়, হুজুর সাবধান, আছে না নেই? কারণ বিভিন্ন ধরনের চাপ থাকে। কোরআনের কথা বললে যদি চাপ থাকে, কোরআনের কথা বলতে গিয়ে যদি অনুমতি লাগে, তাহলে ইমানে কমতি আছে কিনা? ইমানে কমতি আছে। ইমানে কেমন কমতি বুঝাবো ইনশাল্লাহ আজকে। দেখেন, আমানতু বিল্লাহি, ইমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কার উপরে? ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে। এই ঈমান আমাদের আছে না নাই? কিতাবের উপরে ঈমান আছে না নাই? এই জায়গায় কিছু সমস্যা। আজকে আমাদের অবস্থা হলো এমন, ইসলাম অনুযায়ী নিজে চলতে চাই না, ইসলামকে নিজের সাথে ফিট খাওয়াইতে চাই। ঠিক না ভাই? ঠিক। যদি কোন হুজুরের কথা আমার বিরুদ্ধে হয়, ওই হুজুর বালা না, পাম্পার হুজুর খুব বালা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মেরে মুহতারাম ভাইও, দেখা যায় কবরের মধ্যে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? সেজদা দেওয়ার জায়গা কোথায়? সেজদা দিবে কাকে? আল্লাহকে। দেয় কোথায়? মাজারে, আছে না নাই? এখন যদি মাজারের বিষয়ে কথা বলি, কইব হুজুরিটা বালা না। ঠিক না ভাই? ঠিক। মুখের মধ্যে দাড়ি নাই, যদি কই দাড়িটা রাইখা বালা, কইব হুজুর এটা সারা ওয়াজ করুন গেছিল না। এখন যদি সুদের ওয়াজ করি, সুদখোররা মন খারাপ করবো, এই মাহফিলে সামনের বছর টাকা দিত না। ঠিক না ভাই? ঠিক। এক জায়গায় গেলাম, বয়ান করব, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করলাম কি বিষয়ে বয়ান করবো। বলতে হুজুর আপনি যেটা মন চায় এটাই আলোচনা করেন। আমি বললাম ঠিক আছে, তাহলে সুদ নিয়ে আলোচনা করি। বলতে হুজুর এই বিষয়ে বাদ দিন। কেন? আমাদের সভাপতি সাহেব সুদ খায়। কে সুদ খায়? সভাপতি সাহেব সুদ খায়। কিসের সভাপতি? মাহফিলের নি? না, মাহফিলে না, মসজিদের সভাপতি। এমন সুদখোর আপনাদের এলাকায় নাই, আসেনি? আমি বললাম আজকে এই বিষয়ে বয়ান করব, সামনের বছর দাওয়াত দেন আর না দেন, কথা কন। এই জন্য মেরে মুহতারাম ভাইও, বর্তমানে দেখা যায় যে হুজুরের কথা যার গায়ে লাগে, ওই হুজুরই খারাপ। বুঝেননি? সুদখোরের ওয়াজ করলে সুদখোরের কাছে খারাপ। আমার এলাকার এক সুদখোর আছে, অনেক জায়গায় ঘটনাটা বলি, আমি আপনাদেরকে শেয়ার করি। সুদখোর, সুদ খায়, সুদের ব্যবসা করে। আমি বললাম সুদ খাওয়াটা ছেড়ে দিন। ও বলতেছে আর 3 বছর খাবো, পরে আর খাবো না। আমি চিন্তা করলাম, হ্যাঁ 3 বছর খাইবো, পরে খাইতো না, কাহিনী কি? বললাম আচ্ছা 3 বছর খাইবেন, পরে খাইবেন না, কারণ কি? 3 বছর খাইলে একটা টার্গেটে পৌঁছবো। তারপরে কি করবেন? তারপরে হজ করবে। কি করবে? হজ করবে। হজ। আমি বললাম হজ করলে কি লাভ? এবার বলতেছে তুমগর মতো হুজুররাই বলছে, আমগর মসজিদের হুজুরেও বলছে, যদি কেউ হজ করে, আল্লাহ যদি তাকে হজ্জে মাবরুর নসিব করে, তাহলে নিষ্পাপ শিশুর মতো হয়ে দেশের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমারে ওয়াজ করে ছেড়ে দিছে। আমি বললাম এটা তো চিন্তা করেন, সুদখোর তো সুদখোর, আবার নিজেরটাকে কিভাবে জায়েজ করছে। কারণ সে সুদ খাইছে, টাকা জমাইয়া এবার হজ করে আসবে, আলহাজ লাগাই দিবে, নিষ্পাপ হয়ে যাবে। আমি বললাম এরা তো এমনি শেষ করলে হবে না, এরা অন্যভাবে করতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনি সুদের ব্যবসা করেন, ভালো, নামাজ পড়েননি? প্রতিদিন পড়ার সময় পাই না, শুক্রবারে কিন্তু নামাজ কাজা করি না।